তাহলে এখানে বলছে ভেক্টরের মধ্যে আউট অফ 58 স্পিসিস অফ অ্যানোফিলিস, তাহলে কি তিনটে মশা তো ভেক্টর তো ভেক্টর বর্ন ডিজিজ, তাহলে ভেক্টর অ্যানোফিলিক্স কিউলেক্স আর এডিস। আর কেউ আছে? Out of 58 species of Anopheles in India, 9 species are proven vectors of malaria. ঠিক আছে, অনেকগুলো নাম আছে, এটা না হলে দেখালে সুবিধা হতো। কারণ আমি উচ্চারণ করে পড়বো, তোরা বুঝতে পারবি না স্পেলিং গুলো। কি করো, ওয়েট করে যাই নাকি? হোল্ড করে। ঠিক আছে, ভেক্টরে পড়ে আছে, হোস্ট ফ্যাক্টর বল। হোস্ট ফ্যাক্টর এজেন্টে পড়ে আসছে, হোস্ট আর এনভায়রনমেন্টটা তো বলতে পারবি। হোস্ট ফ্যাক্টর, হোস্ট মানে হিউম্যান। কিসের ওপর হোস্ট ফ্যাক্টরের কি কি ফ্যাক্টর আছে? এজ আছে, জেন্ডার আছে, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, হাউজিং এর সাথে রোল আছে, এটুকু আমরা বুঝতে পারছি। পপুলেশন, মোবিলিটি, অকুপেশন, হিউম্যান হ্যাবিটস, ইমিউনিটির কি রোল? ইমিউনিটি, ম্যালেরিয়া তো প্যারাসাইট, কি ইমিউনিটি? ব্যাকটেরিয়া ভাইরাসের মতো তো নয়, সেল মিডিয়েটেড ইমিউনিটি তো নয়। লিম্ফোসাইট তো মারতে যাবে না ম্যালেরিয়া প্যারাসাইটকে, তাহলে ইমিউনিটি, ম্যালেরিয়া, হ্যাঁ ইমিউনিটি, ওকে। প্যারাসাইট কে মারে? বডি। আরেকটা আছে আমাদের ডিফর্মিটি, জেনেটিক ডিফর্মিটি আমাদের প্রিভেন্ট করে। হিমোগ্লোবিনোপ্যাথিস, যে কোনো হেপাটাইটিস বলছি, দূর বাবা, থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, যেখানে ম্যালেরিয়া প্রোন বেশি সেখানে ক্যারিয়ার স্টেটটা দেখবি প্রচুর থাকে। বেল্ট, পুরো থ্যালাসেমিয়া বেল্ট, ওটা পুরো ম্যালেরিয়া প্রোন এরিয়া, এন্ডেমিক এরিয়া, দেখবি ওখানে থাকে, তাহলে ইনফেকশন হয় না। অকুপেশন, চাষের কাজ করতে পারে যারা এক্সপোজড, ম্যালেরিয়া যেখানে জন্মায় সেখানে এক্সপোজড হবে। হাউজিংটা তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, জল জমালো, তাহলে হাউজিং, এনভায়রনমেন্ট, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এজ, জেন্ডার, এজ ফ্যাক্টর, জেন্ডার, হ্যাঁ অ্যাডাল্ট ফিমেলে কি বেশি না কম? মেলে কম। ম্যালেরিয়া কাদের বেশি হচ্ছে? তোদের হোস্টেলে ছেলেদের হচ্ছে না মেয়েদের হচ্ছে? কারোরই হচ্ছে না, তাহলে আমাদের এখানে ম্যালেরিয়া হচ্ছে না। মশা আছে, কি বলে এখানে কি আছে? সাপ আছে। সাপ কাকে খায়? ব্যাংকে খায়। ব্যাংক কাকে খায়? পোকা। লার্ভা গুলো খায়? ট্যাডপোল গুলো খায়? ব্যাংক গুলো খায়? খাবে কি? খায় কি? কে খায়? ওটা তাহলে কন্ট্রোল হলো, কন্ট্রোল মেজার। গাম্বুসিয়া, আচ্ছা। এদের কোথায় গেল রে নেট আনতে? বোঝা যাচ্ছে যুদ্ধ লেগেছে নাকি? কি বাজে হচ্ছে। তাহলে বলা গেল না, তাই তো? তোরা যারা হোস্টেলে থাকিস, মশা তো কামড়াবে, তবে তো আমাদের রোগটা হবে। ভেক্টর যখন ইনফেক্টেড মসকিউটো আমাদের ব্লাড সাক করতে আসবে বা কামড়াবে, তখন আমাদের হবে ইনফেক্টেড মসকিউটো। নর্মাল মসকিউটো কামড়ালে হচ্ছে না তো। তো আমরা যদি বডি যদি এক্সপোজ করে না রাখি, কামড়াতে পারবে? পারবে না। তো হাফ প্যান্ট পরে, হাফ গেঞ্জি পরে ঘুরে বেড়ানোটা বন্ধ করতে হবে। ওকে, বডি কভার করে রাখা এটা একটা প্রিভেন্টিভ মেজার। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এর মধ্যে এটা কি সিজনাল ডিজিজ? সারা বছর হয়, এন্ডেমিক ঠিক আছে, কিন্তু সারা বছর অল্প অল্প হতে থাকে, কিন্তু বেশি কোন সময়টা হবে? সিজনাল ডিজিজ, বর্ষার সময়, যখন ওয়াটার স্ট্যাগনেশন বা হবে।
Malaria is seasonal disease and India's geographic position and climatic conditions, hot and humid, have been for long favorable for its transmission, তাই তো? আর কি আছে? Most parts of India maximum incidence বলছি, ঠিক আছে? Incidence of cases from July to November. মনসুন কখন ঢোকে আমাদের? জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মনসুন। তাহলে বর্ষাটা হলো, জলটা জমতে আরম্ভ করলো, বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, ওই জন্য জুলাই থেকে কেসটা বাড়তে শুরু করে, জুলাই টু নভেম্বর। অপটিমাম টেম্পারেচার অফ 20 to 30 ডিগ্রি, আমাদের এখানে মোস্ট অফ দ্য টাইম ইয়ারে এই টেম্পারেচারটাই থাকে। And relative humidity of 60% is required for the development of malaria parasite, ঠিক আছে? হট অ্যান্ড হিউমিড আমাদের এখানে যা ম্যাক্সিমাম টাইমের ক্লাইমেট, এগুলো সব পার্কেই আছে, ঠিক আছে? আমি পার্কের বাইরে কিছু পড়াই না, যদি পড়াই বলে দেবো যেটা পার্কের বাইরে। Rain in general provides opportunities for the breeding of mosquitoes. The relationship between rainfall total and its distribution and mosquito breeding is of fundamental importance. কতটা রেনফল হবে তার উপরে ম্যালেরিয়া প্যারাসাইট কতটা ব্রিড করবে একদম ডাইরেক্টলি রিলেটেড। ওকে, ডিজিজ বার্ডেন আছে ক্যাটাগরি ওয়াইজ, আমাদের ডিজিজ বার্ডেন অনুযায়ী আমাদের ইন্ডিয়াকে ভাগ করা হয়েছে 0, 1, 2, 3 এই ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তার মধ্যে কিছু কিছু স্টেট আছে আগে যা ম্যালেরিয়ার ইনসিডেন্স হতো এখন অনেকটাই কমেছে, স্লাইড এলে দেখতে পাবি, আমি ওটা ডিটেলস ঢুকছি না, স্লাইডে দেখে নেবো, দেখিয়ে দেবো। তাহলে প্রোগ্রেস টুয়ার্ডস এলিমিনেশন ডেটা যদি দেখিস দেখা যাবে আমরা এলিমিনেশন রিচ করতে পারছি। কন্ট্রোল, এলিমিনেশন, এরাডিকেশন, আমার কাছে যারা পরীক্ষা দিয়েছি সবাইকে ওটা প্যাটার্ন কোয়েশ্চেন। তাহলে আমরা কন্ট্রোলের জায়গা থেকে একটু এলিমিনেশনের দিকে এগোচ্ছি, তাই তো? ম্যালেরিয়া সাইন সিমটম ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কে পড়াবে? হ্যারিসন, মেডিসিন। ওকে, তাও তোরা কি বলবি? যেমন টিবির যেমন আমাদের পড়াই আমরা, ফিভার আসবে, এক একটা প্যারাসাইটের এক এক রকম আসবে, তোর পার্কেও লেখা আছে, সুন্দর করে লেখা আছে, ঠিক আছে? ইনকিউবেশন পিরিয়ড এগুলো সবগুলো সুন্দর করে লেখা আছে, কার কত কি। কোয়েশ্চেন্স তোদের ওই রকম হবে, সিমটম বলে দেওয়া হবে, ডায়াগনোসিস তোদের করতে হবে, প্রিভেন্টিভ মেজার তোদের লিখতে হবে। তোদের তো কোয়েশ্চেন তাই দিয়েছিস অ্যান্সার, তাই তো? ডাইরেক্ট কোয়েশ্চেন হবে না ম্যালেরিয়ায় কি হয়, ঠিক আছে? ইউজুয়ালি ক্লিনিক্যাল সিনারিও দিয়ে দেওয়া হবে যেটা থেকে তোদের বুঝতে হবে যে কোন ডিজিজ। এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ভেক্টরবর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের লোগো। দেখ মাথার উপরে মশা বসে আছে, প্রোটেক্টেড সার্কেল একটা। এটা কি? এটা আমাদের এনএইচএম এ সবকিছু আন্ডার এনএইচএম, ঠিক আছে? দেখ এটা প্রোটেক্টিভ লেয়ার, প্রিভেন্টিভ মেজার, তাই তো? এদিকে একটা ঘেরা আছে আর ওদিকে মাথার উপর আরেকটা আছে, সব দিক দিয়ে প্রোটেক্টেড, ঠিক আছে? তাহলে এটা আমাদের লোগো। এটাও আছে, এটাকে কি বলে? এটা একটা হিস্ট্রি আছে, পড়বি না পার্কের বই ফার্স্ট চ্যাপ্টারটা, কি করে বুঝবি? কি বলে এটাকে? হ্যাঁ, ডাক্তার হতে যাচ্ছে, নিজেদের লোগো নিজেরা জানি না। কি রে? অ্যাসকুলিপিয়াস, রড অফ অ্যাসকুলিপিয়াস। ওর দুটো মেয়ে, হাইড্রা আর হাইজিয়া, দুজনের, একজন হচ্ছে মাদার অফ বলা হয় এপিডেমিওলজি নাকি, দেখে না দেখ। আমাদের ফার্স্ট ইয়ারে আমরা কলেজে ঢুকলেই আমাদের ফার্স্ট ইয়ারে কবে এমবিবিএস পড়েছি, ফার্স্ট ইয়ারে ঢুকলে ওটা আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, একদম স্টেজে তুলে না বলতে গেলে বিশাল চূড়ান্ত অপমান। নিজেদের লোগো নিজেরাই জানি না, ছি ছি ছি। এনএইচএম পৌঁছেছে আমাদের, এটা কি, এটার নাম কি? বানানটা একটু ভজঘট, উচ্চারণটা ওই রকম, উচ্চারণটা আরো ভজঘট। তাহলে গেল, তোরা এগুলো সবকটাই বলেছিস, তাই তো? এটা ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান এলিমিনেশন, কন্ট্রোলের থেকে উপরে তো এলিমিনেশন, এরাডিকেশন আর কন্ট্রোলের মাঝে মাঝে এলিমিনেশন, তাই তো? তাহলে আমাদের স্ট্র্যাটেজি ছিল 2023 থেকে 27-এর মধ্যে এলিমিনেট করা, সবাই হাতে হাত দিয়ে এলিমিনেট করতে হবে। এগুলো হলো আলোচনা। এই যেটা তখন হচ্ছিল ভেক্টর, আউট অফ 58 স্পিসিস, 9টা স্পিসিস অনলি ডিজিজ করে, ম্যালেরিয়া করে। অ্যানোফিলিস এটা কি? কিউলিসি ফেসিস, অ্যানোফিলিস ফ্লুভিয়াটিলিস, অ্যানোফিলিস মিনিমাস, অ্যানোফিলিস এটা কি?
Bimalidirus. Anopheles stephensi and Anopheles epiroticus have been considered as primary vectors of malaria. 3 species are secondary vectors. Philippinensis, annuularis or varuna. Local importance in transmission of disease. Anopheles stephensi is mainly involved in transmission of malaria in urban area. আমরা শুধু এটুকুই জানতাম, তাই তো? অ্যানোফিলিস স্টিফেনসাইটাই নাম আমরা জানতাম শুধু। আমরা সবাই শহরের লোক, তাই শহরের বাবু। শহরে ম্যালেরিয়া বেশি হবে না গ্রামে? রুরালে ম্যালেরিয়া বেশি হবে না আরবানে? আরবান না রুরাল? আরবান না রুরাল? রুরাল, আরবান। Let's see. Environmental factors গুলো দেখে কি মনে হচ্ছে কোথায় হওয়ার চান্স বেশি? Environmental factors, কিছু host factors। এমনি নিজেদের কি মনে হচ্ছে? Environmental factors, host factors তো আমরা আলোচনা করলাম, তো ওটা দেখে কি মনে হচ্ছে যে কোথায় হওয়ার বেশি চান্স? দেখ, হাউজিং, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, পপুলেশন মোবিলিটি, অকুপেশন। তখন যেটা বললাম ক্যাটাগরি, ইন্ডিয়াকে ভাগ করা হয়েছে ক্যাটাগরি 0, স্টেটস উইথ 0 ইনসিডেন্ট, ইন্ডিজেনাস কেসেস। তিনটে রাজ্য অ্যাচিভ করেছে কিন্তু, পুদুচেরি, লক্ষদ্বীপ আর এদিকে লাদাখ ছিল। ক্যাটাগরি 1, এটা কি এপিআই, অ্যানুয়াল প্যারাসাইট ইন্ডেক্স, ওগুলো পরে পড়ানো হবে, মানে পরের ক্লাসেই পড়াবো। less than 1 case per 1000 population in all districts। দুয়ে অনেকগুলো রাজ্য আছে, আমাদেরটা কোথায়? আমরা কোথায়? তে। আমরা ক্যাটাগরি 2 তে পড়ছি, ওয়েস্ট বেঙ্গল। ক্যাটাগরি 3 সব থেকে বেশি থাকে, এগুলো অনেকটাই চেঞ্জ হয়েছে, তাই তো? বিকজ অফ দ্য কন্ট্রোল মেজার্স, সেই জন্য আমরা এলিমিনেশন আমরা করতে পারছি। এই জন্য স্ট্র্যাটেজিক প্ল্যান নেওয়া হয়েছে 2023 থেকে 27-এর মধ্যে। এটা 2015-টা, দেখ এদিকে অনেকটাই কমেছে। ক্যাটাগরি 3টা অলমোস্ট নেই, 2টো রাজ্য আছে শুধু, মিজোরাম আর ত্রিপুরা। ঠিক আছে, তাহলে আমাদের এই উপরে উঠতে হবে। ক্যাটাগরি 1-এ ম্যাক্সিমাম দেশের ম্যাক্সিমাম রাজ্য, তাই তো? কারে বাজনা বাজাতে ইচ্ছা করছে? স্ট্র্যাটেজিস কি নেওয়া হয়েছে কমানোর জন্য? ম্যালেরিয়া সার্ভিলেন্স অ্যাজ এ কোর ইন্টারভেনশন ফর ম্যালেরিয়া এলিমিনেশন, ensuring universal access to malaria diagnosis and treatment by enhancing and optimizing case management, testing, treating and tracking। তাই তো আমাকে এজেন্টকেও কন্ট্রোল করতে হবে, ট্রান্সমিশনটা বন্ধ করতে হবে, তো তবে তুমি এলিমিনেশনের দিকে যেতে পারবো। ট্রান্সমিশনটা রেটটা কমাতে হবে, তো তাহলে আমাকে কি করতে হবে? ট্র্যাক করতে হবে, ট্রিটমেন্ট অবশ্যই দিতে হবে, আর টেস্ট না করলে জানতে পারবো না। তাহলে তিনটেই করতে হবে, টেস্টিং, ট্রিটিং অ্যান্ড ট্র্যাকিং। Universal access to malaria prevention by enhancing and optimizing vector control। আমি তো মশা তো উড়িয়ে দিতে পারি না ইয়ে থেকে। Accelerating efforts towards elimination and attainment of malaria free status। Recommended selection criteria for a diagnostic test in different setting। তাহলে ম্যালেরিয়া হলো, কমিউনিটি লেভেলে কি রয়েছে? and subcenter level test performed by ASHA and trained community volunteers। MPW male female মানে এটা কি? MPW মানে মাল্টি পারপাস ওয়ার্কার, ঠিক আছে? মেল ফিমেল। CHO কি? কমিউনিটি হেলথ অফিসার, সেই বেগুন বাদামি রঙের জামা পরে থাকে,
কমিউনিটি হেলথ অফিসার, নার্সদের যারা ট্রেনিং দিয়ে ডায়াবেটিস বা ওগুলোর ওষুধ দেয়, তাই তো? মাইক্রোস্কোপি, আরডিটি, তাই তো? র্যাপিড আরডিটি মানে র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট। দেখবি ম্যালেরিয়া জ্বর হয়েছে, পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন জ্বর হয়েছে, আমরা ম্যালেরিয়া টেস্ট করাই কিট দিয়ে, আরডিটি। দেখেছে সবাই কিটটা? তারপর পিএইচসি, সিএইচসি লেভেল। আর কিভাবে ম্যালেরিয়া টেস্ট করে? মাইক্রোবায়োলজি তো পাস করেছিস তোরা যে কজন আছে সেখানে। থিন স্মিয়ার, থিক স্মিয়ার, বাফি কোড, ওকে, ফ্লোরোসেন্ট স্টেনিং। তাহলে স্মিয়ার করতে গেলে আমার কি লাগবে? থিন স্মিয়ার টেনেছিস? থিক স্মিয়ার টেনেছিস তো? না কেড়ে সেখানে থিক স্মিয়ারে বেসিক্যালি ম্যালেরিয়া প্যারাসাইটটা ভালো বোঝা যায়। তাহলে আমার মূল বক্তব্য কি? আমার আরডিটি করতে কিছু লাগছে না, 1 ফোঁটা রক্ত হলেই হচ্ছে, তাই তো? তাহলে সেই জন্য ওটা আমরা কোনো ডাক্তার বা ওরকম কিছু লাগছে না, বা ট্রেন্ড পার্সোনাল লাগছে না, সিএইচওরাই করতে পারবে। জাস্ট 1 ফোঁটা রক্ত লাগছে, কিটের মধ্যে দিচ্ছে, কোনো স্পেশাল স্কিল লাগছে না। স্কিল তারপরে কিন্তু আমার ল্যাব করতে গেলে আমার কি লাগবে? মাইক্রোস্কোপি করতে গেলে আমার স্পেশাল স্কিল লাগবে। সেই জন্য পিএইচসি থেকে ওটা পাওয়া যাচ্ছে, মাইক্রোস্কোপি করতে পারছি। পিএইচসি অনওয়ার্ড, পিএইচসি অনওয়ার্ড তো সবটাই থাকবে, সিএইচসি বা ডিস্ট্রিক্ট হসপিটাল বা টার্সিয়ারি হসপিটাল অবধি থাকবে। তাহলে পিএইচসি তে শুধু আরডিটি সাবসেন্টার লেভেলে আমার আরডিটিটাই পসিবল, কারণ আশা তো ফার্স্টে সাবসেন্টারেই আসবে। ওকে, তাহলে পিএইচসি অনওয়ার্ড আমি আরডিটির সাথে সাথে মাইক্রোস্কোপিটাও করতে পারছি। অ্যাক্টিভ ইন্টারভেনশন মেজার্স, বাকি জিনিস পরের সপ্তাহে, বাজে জিনিসটা আজকের হয়ে যাক। কোয়েশ্চেন কিন্তু এগুলোই আসবে, ম্যালেরিয়া সিমটম আসবে না তোদের, কিন্তু আমাদের জানতে হবে, কারণ পরীক্ষার কোয়েশ্চেন ওইভাবেই হবে। তাহলে ইন্টারভেনশন পড়ে এসছি তো ছোট থেকে, ম্যালেরিয়া হলে কি হয়, না পড়ে এলেও তুই আমাদের ডিউ টু হেলথ এডুকেশন আর অ্যাডভোকেসি আমরা জানি তো। কদিন পরে দেখবো অমিতাভ বচ্চন বলতে আরম্ভ করে দেবে। এখন যেমন হচ্ছে সাইবার অপরাধ, তাই তো? সাইবার ক্রাইম নিয়ে এখন চলছে, এর আগে কোভিড নিয়ে চলছিল। সো ইন্টারভেনশন কি কি করতে পারি? তাহলে আমাকে লেভেল অফ প্রিভেনশন দিয়ে ইন্টারভেনশন গুলো বলতে হবে। স্ট্র্যাটিফিকেশন অফ প্রবলেম, আগে তো আমাকে জানতে হবে আমার কি প্রবলেম রয়েছে, তারপরেই তো সেই অনুযায়ী আমি প্রবলেম সলভ করব। আর ভেক্টর কন্ট্রোল স্ট্র্যাটেজিস এর মধ্যে কি করতে পারি? অ্যান্টি অ্যাডাল্ট মেজার্স, অ্যান্টি লার্ভাল মেজার্স, তাই তো? অ্যাডাল্ট মানে কি মানুষ মারবো না মশা মারবো? অ্যাডাল্ট মশা, লার্ভা। তাহলে আমাকে কি করতে হবে? রিডাকশন অফ হিউম্যান মসকিউটো কন্ট্যাক্ট। এজেন্টের সাথে হোস্টের সম্পর্ক হতে দিচ্ছি না আমি, তবে তো আমি ব্রেক করতে পারবো ট্রায়াডে। কি করব? ফর ইন্ডিভিজুয়াল অ্যান্ড ফ্যামিলি প্রোটেকশন, ইনসেকটিসাইড ট্রিটেড নেটস, রিপেলেন্টস, প্রোটেক্টিভ ক্লোদিং, স্ক্রিনিং অফ হাউসেস। যেটা তোদের বললাম যে হাফ প্যান্ট হাফ জামা পরে ঘুরলে চাপ আছে। কোন সিজনটা বেসিক্যালি? জুলাই টু নভেম্বর, পিক সিজন, তাই তো? তাহলে আমরা বডি থেকে ঘুরবো। ইনসেকটিসাইড ট্রিটেড নেটস, আমরা কি বলি? আমরা হচ্ছে সব থেকে জ্ঞান পাপি। সিগারেট খাবেন না, আমরা এই সব থেকে বেশি সিগারেট খাই। আমি খাই না অবভিয়াসলি, ডাক্তাররা খায়, মেল যারা। মশারি, রাত্রে মশারি টাঙিয়ে শুতে বলা হয়, তাই তো? আমাদের বাঙালিদের কি ভূত ভগবান সাপ ব্যাং টিকটিকি মশারি ঘাটালে আমরা শান্তি পাই, মানসিক একটা শান্তি, অ্যাকচুয়াল প্রোটেকশন ওটা, তাই তো? মশা থেকে। কিন্তু সেটাকে কি ট্রিট করতে বলছে? ইনসেকটিসাইড ট্রিটেড মসকিউটো। মসকিউটো যে নেটটা দেওয়া হয়, আমরা তো নর্মাল মসকিউটো ইউজ করি, কিন্তু যেগুলো দেওয়া হয় রুরাল এরিয়ায় বা ইয়েতে, সেখানে ইনসেকটিসাইড লাগানো থাকে মসকিউটো নেটটায়, ঠিক আছে? আর রিপেলেন্টস, নানা রকম স্প্রে। এটা হলো কি? ফর ইন্ডিভিজুয়াল অ্যান্ড ফ্যামিলি প্রোটেকশন। ফর কমিউনিটি প্রোটেকশন, ইনসেকটিসাইড ট্রিটেড নেটস। এটা কি? জু প্রোফাইল্যাক্সিস, একদম একদম জুনোটিক প্রোফাইল্যাক্সিস।
তাহলে ডিস্ট্রাকশন অফ অ্যাডাল্ট মসকিউটোস, এটা হাউস হোল্ড লেভেলে সম্ভব নয়, ইন্ডিভিজুয়াল বা হাউস হোল্ড লেভেলে, কমিউনিটি লেভেলেই করতে হবে। কারণ বাড়ি বাড়ি তো মশার চাষ হচ্ছে না, কমিউনিটি এখানে জমা ড্রেন আছে। তোরা যেমন ফ্যামিলি করছিস বুঝতেই পারছিস, আমরা দেখতে বলছি বারবার ড্রেনটা ওপেন আছে নাকি, ওয়াটার স্ট্যাগনেশন হচ্ছে নাকি, বাড়ির আশেপাশে ময়লা ডাম্প করে রাখছে নাকি। আমরা এটা তোদের যখন ফ্যামিলি নিয়ে যাচ্ছি এনভায়রনমেন্টে, ওটা আমরা ভালো করে পড়াচ্ছি এটা দেখার জন্য। কি করতে হবে তাহলে ইন্টারভেনশন কি করে দেবো? ইনসেকটিসাইড ট্রিটেড নেটস, ইনডোর রেসিডুয়াল স্প্রেইং, স্পেস স্প্রেইং, আলট্রা লো ভলিউম স্প্রেস। স্প্রেগুলো দিতে পারি। কি কি স্প্রে হয়? হিট, কালা হিট। দেখবো ক্লাসে আছে, পড়ানো হবে, আছে। ওকে, ডিস্ট্রাকশন অফ মসকিউটো লার্ভা, পেরিডোমেস্টিক স্যানিটেশন। মশাই জন্মাতে দেবো না তো লার্ভা দরকার নেই, জল জমতে দেবো না, তাই তো। ডাব টাব খেয়ে ফেলে রেখে দিলাম, ওই টাইমটা প্রচুর ডিহাইড্রেশন হয়, সবাই ডাব খাবে, বাড়িতে ডাবের খোসা, জল জমছে, প্লাস্টিক জল খেয়ে ছুঁড়ে ফেলে দিলাম, ভাঙা বাটি, অনেক কিছু ইউটেন্সিল সব কিছু ভাঙা আমরা রাস্তায় ফেলে দিচ্ছি, এক জায়গায় স্টোর হচ্ছে, তাহলে কি জল জমছে ওগুলো। বা গাছের টব, গাছ মরে গেছে, টবটা ওইভাবে জল জমে যাচ্ছে ওর উপরে, মশা জন্মাবে, তাহলে এগুলো আমাকে ডিস্ট্রয় করতে হবে। কমিউনিটি লেভেলে কি করব? লার্ভিসাইডিং অফ ওয়াটার সারফেসেস, ইন্টারমিটেন্ট ইরিগেশন। বায়োলজিক্যাল কন্ট্রোলটা কি লেখা দেখতে পাচ্ছি না। স্লাইসিং, বায়োলজিক্যাল কন্ট্রোল, ইন্টারমিটেন্ট ইরিগেশন। ইন্টারমিটেন্ট হলে কি হচ্ছে? যতক্ষণ দরকার ততক্ষণ সাপ্লাই হলো, আবার বন্ধ হয়ে গেল, তাহলে কন্টিনিউ একটা ফ্লোটা থাকছে না। সোর্স রিডাকশন, স্মল স্কেল ড্রেনেজ, হাউস হোল্ড লেভেলে ড্রেনেজ সিস্টেম যদি আমার পরিষ্কার থাকে, বাড়ি থেকে যে আমার ড্রেনেজ সিস্টেমটা আছে সেটা যদি আমার ক্লিন থাকে, স্ট্যাগনেশন না হয়, সেখানে যদি ওয়াটার ফ্লো কন্টিনিউয়াস হয়, তাহলে আমার মশা লার্ভা জন্মাবে না। এনভায়রনমেন্ট, কমিউনিটি লেভেলে কি করতে পারি? এনভায়রনমেন্টাল স্যানিটেশন, ওয়াটার ম্যানেজমেন্ট, ড্রেনেজ, এগুলো তোদের ফ্যামিলিতেও রেকমেন্ডেশনে লিখতে হয় এই সমস্ত পয়েন্ট। সোশ্যাল পার্টিসিপেশন, মোটিভেশন ফর পার্সোনাল অ্যান্ড ফ্যামিলি প্রোটেকশন। দূর মশারি কাটাবো না, ম্যালেরিয়া হলে হবে, যা। তাই তো আমার মোটিভেশনটা আগে দরকার। দূর কে রাত্রিবেলা রোজ মশারি খাটে, সকালবেলা উঠে মশারি খোলে, তাই তো, তাহলে মোটিভেশনটা দরকার। জল জমে আছে, আছে আছে, তাহলে মোটিভেশন করাটা খুব দরকার। কমিউনিটি লেভেলে হেলথ এডুকেশন, কমিউনিটি পার্টিসিপেশন। হয়তো দেখা গেল যে ওদের নলেজই নেই যে এরকম হলে কোনো অসুবিধা হতে পারে, তাহলে আমাকে এডুকেশন দেওয়াটা জরুরি। অ্যান্টি অ্যাডাল্ট মেজার্স এর মধ্যে রেসিডুয়াল স্প্রেইং, ডিডিটি, ম্যালাথায়ন, ফেনিট্রোথায়ন, এগুলো নাম শুনেছি। ওপি, ওপি তো মরে যাবো আমরা, তাহলে সেই কনসেন্ট্রেশনটা আলাদা। পেস্টিসাইডস এর যে অর্গানোফসফরাস থাকে, সেটা যদি সেম হতো মরে যেতাম তো আমরাই মরে যেতাম, অর্গানোফসফরাস পয়জনিং। স্পেস অ্যাপ্লিকেশন, মেজর অ্যান্টি এপিডেমিক মেজার্স। তোরা দেখেছিস কিনা জানি না, আমরা ছোটবেলায় দেখতাম মশা মারতে কামান দাগা, কথাটা শুনেছিস? দেখেছিস কামান দাগতে? কে পেয়েছিস? কেউ পেয়েছিস? কোথায় বাড়ি? আমরা ছোটবেলায়, আমার বাড়ি কলকাতায়, কলকাতার ছেলে মেয়ে কেউ আছে সেখানে? ছোটবেলায় যেটা দেখেছি, বিশাল সব জানলা দরজা খুলে দিতে বলতো, বিশাল বড় একটা কিছু একটা গাড়ি আসতো আর পুরো ধোয়া, মশা। ডেঙ্গুর সময় এসেছিল, তাহলে ওইটা তো ওরা আমার হচ্ছে ওটা স্প্রে করছে। মেজর অ্যান্টি এপিডেমিক, যখন আমার সিজন চলছে, পিক সিজন, প্রচুর কেস অনেক বেড়ে গেছে, তখন এই মেজার্সগুলো নেওয়া হয়। ঠিক আছে কথাটা? তাহলে মশা মারতে কামান দাগা কথাটা ভুলভাল নয়, ঠিক আছে, কামান দাগাই হয়। ইন্ডিভিজুয়াল প্রোটেকশন, রিপেলেন্টস, আবারও বলছে প্রোটেক্টিভ ক্লোদিং।
আমাদের এটা আমি তোদের আগের ব্যাচটাকেও বলেছি, তোদেরও বলছি, আমাদের হোস্টেলে আমি মশারি খাটাতাম না, আমার রুমমেট দুজনেই মশারি টাঙাতো, সবকিছু করতো, দুজনেরই দুবার করে ফ্যালসিভেরাম হয়েছে, প্লাজমোডিয়াম, একবার ম্যালেরিয়া হয়েছে আর একবার ফ্যালসিভেরাম ম্যালেরিয়া হয়েছে। ওকে কেন? পরে আমি যখন কমিউনিটি মেডিসিন পড়লাম তখন বুঝলাম। আমি সবসময় ফুল স্লিপ পরে ঘুরে বেড়াতাম পুরো ঢাকা, আর ওরা সবসময় কোনায় গিয়ে ফোনে গল্প, সিঙ্গেল হওয়ার অ্যাডভান্টেজ। আমার পাশের মেয়েটারই হয়েছে, দুবার হয়েছে, আমার জুনিয়র মেয়েটা দুবার হয়েছে ওর। তাহলে প্রোটেক্টিভ ক্লোদিং ইটস এ প্রিভেন্টিভ মেজার। বোঝা গেল? তাহলে এবার জিম বডি দেখানোর দরকার নেই সবাইকে। বেড নেটস, এটা খুবই দরকার। এখানে এসে বেড নেটস আর 1 মিনিটও থাকা যায় না, প্রচুর মশা। Please use that, preferably impregnated with safe long-acting repellent insecticides. Mosquito coils, cleaning of houses, etc. Mortein coil. যা যা আছে যাই না কি আছে আরো। The methods of personal protection are of great value when properly employed. এগুলো যদি ঠিকভাবে ইউজ করা যায় মশার রিপেলেন্ট হয়, কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে তুই ধোঁয়াগুলো, মসকিউটো কয়েলস বল বা যেগুলো, এগুলো সবার প্রবলেম হয়। যাদের সিওপিডি অ্যাসমা আছে বলবি, তাহলে তাদের পক্ষে সম্ভব না, তাহলে বেটার হচ্ছে পার্সোনাল প্রোটেকশন। However, they have rarely been used on a large scale because of cost. কমিউনিটি লেভেলে করা সম্ভব নয়। তাহলে এবার অ্যাডাল্ট মারা হলো, লার্ভালস মেজার্স, larvicides, source reduction, techniques to reduce mosquito breeding sites, drainage or filling, জলটাকে ড্রেনেজ সিস্টেমটা ইমপ্রুভ করবো, অথবা যেখানে গর্ত গাড়া হয়ে গেছে সেটা ফিল করে দেবো যাতে জল জমতে না পারে। ডিপেনিং অর ফ্লাশিং, ম্যানেজমেন্ট অফ ওয়াটার লেভেল, changing the salt content of water and intermittent irrigation are among the classical methods of malaria control through which attention is being paid again. Wherever practicable, measures for improvement of the environment by the permanent reduction of source should be instituted. আমি বারবার ড্রেন বন্ধ করব খুলবো তা তো করবো না, আমার এটা পার্মানেন্ট সলিউশন বার করতে হবে। তাহলে কি করছে? টাউনে যাদের বাড়ি, শহরে যাদের বাড়ি, কি করে? আমাদের ড্রেন কি এখন ওপেন ড্রেন দেখতে পাস শহরে? মাটির নিচে। এটা পার্মানেন্ট সলিউশন তো, মাটি খুঁড়ে নিচে ড্রেনেজটা যাচ্ছে, তাহলে জল জমছে কোথায়? নিচ দিয়ে যাচ্ছে, মশা অ্যাক্সেস করতে পারছে না, মাটির রাস্তার নিচ দিয়ে পাইপলাইন গুলো যায় তো, সবাই দেখেছিস? জলের লাইন আর পাইপলাইন, সরি সুয়েজ লাইন আর জলের লাইন একসাথে যাচ্ছে প্যারালালি রাস্তা নিচ দিয়ে। তাহলে এটা আমার পার্মানেন্ট সলিউশন, যাতে জল যাতে জমতে না পারে। তাহলে পুরসভা পাগল হয়ে যায়নি যে বছরে বছরে খালি মাটি খুঁড়ছে আর পাইপ ঢোকাচ্ছে আর কাজ করছে। দিস ইজ দ্য রিজন। এটা আমার পার্মানেন্ট সলিউশন। ওকে, ইন্টিগ্রেটেড কন্ট্রোল, এটা কমিউনিটি মেডিসিনের ফেভারিট ওয়ার্ড। ঠিক আছে, কন্ট্রোল লিখলে ইন্টিগ্রেটেড কন্ট্রোল, এটা সুন্দর করে লিখে দিবি। লার্ভার কন্ট্রোল ইউজিং কি এগুলো? Biolarvicides and insect growth regulators are to be continued in all urban areas. তাহলে এটা থেকে কি মনে হচ্ছে আরবানেই বেশি হবে তো? The use of larvivorous fish, Gambusia and Guppy is also promoted under program in collaboration with the fisheries. মাছ তো এমনি আমাদের থাকবে না, ফিশারিজকে লাগবে, তাই তো? Civil society organizations, Panchayati Raj institutes and village health, sanitation and nutrition committee. Reduction of larval breeding sources using environmental engineering methods. এগুলো তো ইঞ্জিনিয়ারিং মেথড, যে পাইপলাইনটা রাস্তা নিচ দিয়ে যাবে, বাড়ি যা প্ল্যান বানানোর সময় পুরো একদম মাপঝোক করে দেবে, এখানে এই ড্রেন আছে এইভাবে যাবে ওইভাবে যাবে, পুরো ইঞ্জিনিয়ারিং মেথড তো। ম্যাপিং অফ পার্মানেন্ট ব্রিডিং হ্যাবিটেটস টু বি ডান, তাহলে আমি যদি ম্যাপ করতে পারি যে ওই পকেটটায় আমার রয়েছে,
আমি যদি একটা ম্যাপ করতে পারি তাহলে সেইখানে সেই স্পেসিফিক মেজার আমি নিতে পারবো, সব জায়গায় তাহলে কস্টও কমবে, টাইমও কমবে। Adequate advocacy is to be ensured especially at community level and other stakeholders on non-creation of mosquitogenic conditions. Advocacy যেটা ফোনে ওই যে যেটা ফোন করলে শুনতে পাচ্ছিস বা টিভি করলে অমিতাভ বচ্চন বলছে, দ্যাট ইজ অ্যাডভোকেসি। ওকে, রাম মন্ডল স্যার তোদের পড়াবেন এগুলো, ঠিক আছে? এবার এখানে বইতে যেটা রয়েছে তোদের ক্যাটেগরি ওয়াইজ, যেমন 0, 1, 2, 3 যে ক্যাটেগরিগুলো দেখলাম আমরা, যে স্টেটগুলোকে ভাগ করলাম ইন্ডিয়ার ক্যাটেগরি ওয়াইজ অ্যাজ পার এপিআই কেসেস, অ্যাজ পার এপিআই, তো সেই অনুযায়ী মেজার হবে। যেখানে ক্যাটেগরি 3 যা মেজার নিতে হবে ক্যাটেগরি 0-কে তো সেই মেজার লাগবে না, তো সেই জন্য সেই রকম মেজারগুলো এভাবে লেখা আছে। ক্যাটেগরি 0 নো কেসেস অ্যান্ড ক্যাটেগরি 1 তাদের হচ্ছে এলিমিনেশন, তাদের জন্য এলিমিনেশন অ্যাপ্লিকেবল। যারা এপিআই লেস দ্যান 1 ডেভেলপ 0 বা লেস দ্যান 1 তারা হচ্ছে ক্যাটেগরি 1, তো তাদের জন্য এলিমিনেশন। কিন্তু যাদের আমরা অ্যাচিভ করতে পারিনি, যেমন আমরা ক্যাটেগরি 2 অ্যান্ড ক্যাটেগরি 3, আমাদের পক্ষে এলিমিনেশন এই মুহূর্তে অ্যাচিভ করা পসিবল না। আমাদের আগে কন্ট্রোল, তারপরে প্রি এলিমিনেশন অ্যান্ড কন্ট্রোল, তাই অ্যাপ্লিকেবল হবে। বোঝা গেল এটা? কি কি বলেছে? ইউনিভার্সাল কভারেজ উইথ LLINS অফ অল, এটা কি LLINS মানে কি? ইন্টারনেট, নেট মসকিটো নেট, ইন্টারনেট, আই ইনসেকটিসাইডস, LL একটা লং, তারপর সাবসেন্টার্স উইথ এপিআই মোর দ্যান 1, সেখানে আমি মসকিটো রিপেলেন্ট লাগানো মসকিটো নেট দেব, ঠিক আছে? ইন সাবসেন্টার্স উইথ এপিআই মোর দ্যান 1, 2 রেগুলার রাউন্ডস অফ সুপারভাইজ IRS টু বি কন্ডাক্টেড। নেটগুলো দেবো সাবসেন্টারে দেবো, মেনলি তোর সাবসেন্টারে নেটগুলো দেওয়া যেগুলোর এপিআই বেশি, আর 2 রাউন্ডস অ্যাডিশনাল রাউন্ডস অফ IRS দিতে হবে, আর কন্টিনিউ অ্যান্টি লার্ভার মেজার্স ইন আরবান এরিয়াস উইথ ম্যালেরিয়া ফোকাস ইন, মেইন ফোকাস ইন স্লামস। স্লামসে সব থেকে বেশি হয়, ঠিক আছে? বিকজ অফ দ্য, তুই বুঝলি তো এনভায়রনমেন্টাল কন্ডিশনের এজেন্ট ফ্যাক্টরে, সরি হোস্ট ফ্যাক্টর, এজেন্ট না হোস্ট ফ্যাক্টর, লার্ভাল কন্ট্রোল। ওকে, জাস্ট ওদের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি, মুখস্থ তোদেরকেই করতে হবে, পরীক্ষা মেনলি প্রিভেনশন আসে, ঠিক আছে? এপিআইটা তো শুনছি, হোয়াট ইজ এপিআই? আমি এপিআই জানি না। আগে দেখা হতো প্রি এরাডিকেশন এরিয়াতে স্প্লিন রেট, এভারেজ এনলার্জ স্প্লিন, প্যারাসাইট রেট, প্যারাসাইট ডেন্সিটি ইন্ডেক্স। তোরা যখন মেডিসিনে কেস দেখবি বা যখন যাবি কেস দেখবি, স্প্লিন যদি কারোর বড় পাস, ক্রনিক এন্ডেমিক তো অনেকে দেখবি স্প্লিনটা একটু বেড়ে আছে, তা আমার ফার্স্ট কোশ্চেন যে ম্যালেরিয়া হয়েছিল, হ্যাঁ বলে বছর 2বার করে ম্যালেরিয়া হয়, হয়তো ম্যালেরিয়ার ক্ষেত্রে হয়তো, ফ্যালসিফেরামে হয় না, কিসে হয়? ভাইভ্যাক্সে, কি বলো ওটাকে, কি বলে বারবার হওয়াটা ম্যালেরিয়া, রেকারেন্স, আরেকটা কিছু বল। ওকে, শুনতে পেলি কি বললো এরা? এরাডিকেশন এরিয়া, এরা অ্যানুয়াল প্যারাসাইট ইনসিডেন্স, অ্যানুয়াল ব্লাড এক্সামিনেশন রেট, এটা খুব সহজ, নামটা শুনে বোঝা যাচ্ছে, অ্যানুয়াল প্যারাসাইট ইনসিডেন্স। অ্যানুয়াল মানে ইয়ারলি, ইয়ারলি ইনসিডেন্স কত? প্যারাসাইট ইনসিডেন্স কিভাবে মাপবো পরে দেখছি। অ্যানুয়াল ব্লাড এক্সামিনেশন রেট, ABER, ব্লাড এক্সামিনেশন রেট, আর এটা কি সেম হবে? অ্যানুয়াল প্যারাসাইট ইনসিডেন্স। অ্যানুয়াল ফ্যালসিফেরাম ইনসিডেন্স, স্লাইড পজিটিভিটি রেট, স্লাইড ফ্যালসিফেরাম রেট। ফ্যালসিফেরামকে আলাদা ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, বাকি একই। API কি? কনফার্ম কেসেস ডিউরিং 1 year divided by population under surveillance into 1000, that is API.
API is a sophisticated measure of malaria incidence in a community. It is based on intensive active and passive surveillance, and cases are confirmed by blood examination. এটুকু বোঝা গেল, এটা বোঝার কিছু নেই আলাদা করে। Areas with API more than 2 per 1000 population per year have been classified as high risk area in India. More than 2 per 1000 cases হলে আমি তাকে বলবো high risk area and thereby eligible for vector control. তাহলে vector control measure কোথায় দেবো? API more than 2 হয়ে গেলেই। ABR number of slide examined divided by population into 100. এটা কি ছিল? API confirm cases divided by population under surveillance, whole population না কিন্তু। আর এটা হচ্ছে number of slide examined divided by population into 100. ABR is an index on operational efficiency. যত স্লাইড আমরা এক্সামিন করছি পার পপুলেশনে, তাই তো বেরোবে। এটা তারই তো রেট যে পপুলেশন, আমার ধর 1 লাখ পপুলেশন আছে, আমি সেখানে 10টা স্লাইড এক্সামিন করছি, তাহলে কি হচ্ছে? আমার অপারেশনাল এফিসিয়েন্সিটা অতটাও ভালো নয়, তাই তো? তাহলে এটা তাহলে আমার অপারেশনাল এফিসিয়েন্সির ইন্ডেক্স। অ্যানুয়াল প্যারাসাইট ইনসিডেন্স ডিপেন্ডস আপন না অ্যানুয়াল ব্লাড কালেকশন এন্ড এক্সামিনেশন রেট, এটার উপরে তো ডিপেন্ড করবে তো কনফার্ম কেসগুলোতে। তাহলে a sufficient number of blood slide must be systematically obtained and examined for malaria parasite to work out accurately annual parasite incidence. তাহলে ABR ঠিকঠাক না হলে আমার API ও বাড়বে না। ফ্যালসিফেরামের ওইখানের জায়গায় ফ্যালসিফেরাম বসবে, এটা আর বলার কিছু নেই। আরো রয়েছে স্লাইড পজিটিভিটি রেট। Slide positivity rate and slide falciparum rate are useful parameters. They provide information on the trend of malaria transmission. দেখা হয় ভেক্টর ইন্ডিসেস কি? হিউম্যান ব্লাড ইন্ডেক্স, স্পোরোজয়েড রেট, মসকিউটো ডেন্সিটি, ম্যান বাইট রেট, ইনোকুলেশন রেট। মোড অফ ট্রান্সমিশন, ম্যালেরিয়া কিভাবে ছড়ায়? আরেকটা কি বলছে? ডাইরেক্ট ট্রান্সমিশন, আরেকটা কনজেনিটাল। তিনটে, শুধু ভেক্টর নয়। তাহলে ডাইরেক্ট কিভাবে হয়? ব্লাড ব্যাংকে ব্লাড দিলে ব্লাডগুলো যায়, কি টেস্ট করে? করে তো কি কি টেস্ট করে? ইনফেক্টিভ টেস্টগুলো করে তো, ম্যালেরিয়া টেস্ট করে, ইনফেক্টেড ব্লাড দিলেই তো হয়ে যাবে আমার ম্যালেরিয়া, তাই তো? ট্রান্সমিশন বাইট অফ ইনফেক্টেড স্পোরোজয়েডস ইন স্যালিভারি গ্ল্যান্ড, কার? ভেক্টরের। ফিমেল অ্যানোফিলাইন মসকিউটো ফর সার্টেন স্পিসিস, অফ সার্টেন স্পিসিস। ম্যালেরিয়ার জন্য তো তাই। ডেঙ্গু না তো, কিউলেক্স তো না, এটা ম্যালেরিয়ার জন্য তো। এটা ম্যালেরিয়া পড়াচ্ছে তাই ম্যালেরিয়া বললাম। ডাইরেক্ট ট্রান্সমিশন accidentally by hypodermic needles during blood transfusion or plasma or among injection drug abusers. ডাইরেক্ট ট্রান্সমিশন হতেই পারে আমার থ্রু ব্লাড। Malaria parasite can survive at least 14 days in blood bottles stored in -4 degrees Celsius. তাহলে 14 days অবধি বেঁচে থাকতে পারে। এই ঘুমিয়ে গেল। Persons from endemic area or taking anti-malarials prophylactically or having malaria should able to be a donor কতদিন পর? তাহলে আমরা এখানে পাড়ার মোড়ে মোড়ে ব্লাড ট্রান্সফিউশন ক্যাম্প করছি, আমরা তো জানি না, সেগুলো চেক করতে হয় কারণে। This is the length of time between the infective mosquito bite and the first appearance of clinical sign, তাই তো? ইনকিউবেশন পিরিয়ডের ডেফিনিশন, তাই তো? Of which fever is most common. This period is usually not less than 10 days. Usually. দেখ, ফ্যালসিফেরাম 12, ভাইভ্যাক্স 14, কোয়াট্রান 28, ওভেল 17। রেঞ্জটা এটা হচ্ছে ভালো নাম্বার পাওয়ার জন্য, অ্যাটলিস্ট এটুকু যেন মুখ থেকে বেরোয়। কারণ ওই তাই তো মেডিসিনে কি হয়? 2 + 2 is never equal to 4। সুতরাং 10 দিনে 12 দিনে নাও হতে পারে। ফিভার হচ্ছে মোস্ট কমন, নাও হতে পারে। ম্যালেরিয়ার ডেঙ্গু সিজনটা যখন হয়েছিল, পেটে ব্যথা, লং লাস্টিং পেটে ব্যথা, কিছু নেই, শুধু পেটে ব্যথা, টেস্ট করে দেখা গেল ডেঙ্গু পজিটিভ। কোনো ক্লাসিক্যাল সিমটম নেই, সবকিছুই ক্লাসিক্যাল সিমটম আসে না, ঠিক আছে?